বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি এই বুলেটিনের শুরুতেও আরো একবার নজর রাখবো চারিদিক জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু কেন ঝাড়খণ্ডে বৃষ্টি আর তারপর ডিভিসির লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ার এটা ফল যে ছবিটা আপনারা দেখছেন এটা স্থলপথ এই রাস্তা দিয়েই বাস বা গাড়ি টোটো অটো রিকশা এগুলো চলতো এখন দেখে বুঝতে পারছেন এই স্থলপথ জলপথে পরিণত হয়েছে ভাসছে দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা আর শিলাবতীর জলে গোটা ঘাটালের ঠিক এরকমই ছবি আরো বিস্তারিত রুমেলা এই ছবিটা তুলে ধরবে রুমেলা এই স্থলপথ জলপথে পরিণত হয়েছে তুমি একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছো বানভাসী এলাকায় ত্রাণ বিলি চলছে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এই স্থলপথ জলপথে পরিণত হওয়া নৌকা ডিঙি ভরসা সাধারণ মানুষগুলো তো ভাবছে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কারণ মা আসতে তো আর বেশি দিন বাকি নেই। দেখো ত্রাণের জন্য পেটের খাবারের জন্য মাথায় ত্রিপলের জন্য প্রশাসনের ওপর তারা নির্ভর করছেন কিন্তু যেই জল ছবি আমরা গোটা ঘাটাল জুড়ে দেখতে পাচ্ছি সেই জল কবে নামবে কারণ হাতে গোনার কয়েকদিন বাকি মায়ের আসতে আমি যদি ছবিগুলো দেখাই তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এক মানুষ সমান জল এখনো রয়েছে দোকান হাফ ডুবে রয়েছে যে কোনো বাড়ির একতলা ডুবে রয়েছে এবং আমি দেখাচ্ছি দেখো একটা দোকানের শেড দেখা যাচ্ছে সেই শেডটা গোটা দোকানটাই জলের তলায় তাহলে বোঝাই যাচ্ছে তার পাশাপাশি যেই দোকানগুলো রয়েছে শাটারগুলো দেখে বোঝা যাচ্ছে যে নিচে কতটা এই মুহূর্তে জলের তলায় রয়েছে আমরা আস্তে আস্তে দেখছিলাম মন্দির সেই মন্দির ইতিমধ্যেই জলের তলায় আমি ডান দিকের ছবিটা আমার সহকর্মীকে দেখাতে বলবো এখানে দোকান যেগুলো রয়েছে রাস্তার ধারের সবকটাই জলের তলায় এবং এই যে চালগুলো দেখে বোঝা যাচ্ছে যে জলের ছাপ এখানে স্পষ্ট দিন দুয়েক আগে এই চাল পর্যন্ত জল ছিল আস্তে আস্তে জল নামছে কিন্তু এখনো এক মানুষ সমান জল এখানে এবার প্রশ্ন হলো আমরা এই ছবি দেখতে অভ্যস্ত ভেনিসে কিন্তু এই ছবি কেন ঘাটালের মানুষকে প্রতি বছর এভাবে দেখতে হবে এই প্রশ্ন তারা করছেন প্রতি বছর কিন্তু যার উত্তর পাচ্ছেন না আমার সঙ্গে যারা নৌকায় রয়েছেন সহযাত্রী আসলে একদম কন্ট্রাস্ট এখানে একদম নবীন একদম প্রবীণ দুই প্রজন্ম রয়েছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি ঘাটালের এই ছবি আপনি তো দীর্ঘদিন ধরে দেখছেন প্রত্যেক বছর ৭৪ বছর বয়স হয়ে গেল এরকমই দেখছি কোনো পরিবর্তন আর হয়নি আমরা যে জায়গায় আছি সেই জায়গায় কোনো ত্রাণ বলতে কি জল পর্যন্ত নেই আলো বাতাস কিছুই নেই এই জল নামতে কতদিন সময় লাগে এবার কি বেশি এরপরে আরো যদি যোগান নিয়ে দেয় এখন 2 মাস আচ্ছা আর না হলে এখন 15 দিনের নিচে নামবেন 15 দিনের নিচে জল নামবে না তো 15 দিনের মধ্যেই তো দুর্গাপুজো হ্যাঁ ওই দুর্গাপুজো জলের মধ্যেই দেখতে হবে দুর্গাপূজা দেখতে পাবো দুর্গাপুজোয় তো খুব আনন্দ প্রত্যেক বছর হয় আমরা জানি ঠাকুর দেখার প্ল্যান থাকে কিন্তু এই বছরটা আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে এত জল কি করবে ঘরে থাকবো এইবার আর আসা হয়নি দুর্গাপূজা স্কুল বন্ধ নাকি স্কুল মানে স্কুলের কি অবস্থা তোমাদের আমাদের স্কুলে 2 তলা পর্যন্ত জল চলে এসেছে 2 তলা পর্যন্ত জল চলে এসেছে কবে থেকে স্কুল বন্ধ অনেক দিন হয়ে গেছে তাহলে পড়াশোনা সব কি বাড়িতেই হচ্ছে স্কুল কবে খুলবে কবে জল নামবে কিছু জানো না অনির্দিষ্ট কালের জন্য স্কুলের পঠন পাঠনটাও বন্ধ দুর্গাপুজোয় আনন্দ করা হই হই করে পুজো কাটানো এগুলো অনেক পরের বিষয় বেসিক যে জায়গাগুলো স্কুল পড়াশোনা হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত কিছুই একেবারে জলে এই ছবি এবছরের নয় এবছর হয়তো জল খানিকটা বেড়েছে কিন্তু এই ছবি দীর্ঘদিনের আমরা জানি গত সপ্তাহে বুধবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন তিনি বলেছেন যে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে নয় রাজ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে তার জন্য 2 বছর সময় লাগবে কিন্তু এবছরের যে ছবি যে জলমগ্ন পরিস্থিতি আগামী বছর ডিবিসি যদি এরকমই জল ছাড়ে এর থেকে বেশি জল ছাড়ে তাহলে কি হবে এখানকার মানুষজনের প্রশ্নটা সেখানেই সোনিয়া একদমই রুমেলা এবং একটা বিষয় স্পষ্ট তুমি যেমনটা বলছিলে জল একটু একটু করে নামছে হয়তো এই দুর্যোগটা কাটছে দুর্ভোগ তো মানুষগুলোর কাটছে না তার উপর আবার নিম্নচাপের জোড়া ফলা রয়েছে সোমবার থেকে বৃষ্টি হতে পারে স্বাভাবিকভাবে এটা তো আরো আশঙ্কার মেঘ ঘনাচ্ছে এই মানুষগুলোর মনে
একদমই তাই। যদি সোমবার থেকে আরো বৃষ্টি হয়, যদি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, তাহলে এখনই তুমি যে ছবিটা দেখলে, যেখানে এক মানুষ সমান জল, দোকানগুলো হাফের বেশি ডুবে রয়েছে, দুদিন আগে গোটা দোকান ডুবেছিল, এবং এখানে এই রাস্তায় যেখানে যানবাহন চলাচল করে, এটা রাজ্য সড়ক বেসিক্যালি, সেখানে নৌকায় ভরসা সরকারের তরফ থেকে খেয়া দেওয়া হয়েছে, পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু এই জল পেরিয়ে মানুষ সহজ জীবন যাত্রায় ফিরবে কিভাবে? এই সময়টা, এই উৎসবের মরশুম, সকলেই চায় প্রাণ খুলে আনন্দ করতে, যার যেমন সামর্থ্য, কিন্তু যদি এই ছবিটাই থেকে যায়, যদি আবারও সোমবার দুর্যোগ আসে, যদি আবারও নিম্নচাপের বৃষ্টি হয়, এবং গতকাল বলে রাখি আমরা আরামবাগের বিভিন্ন জায়গায় দেখেছি ঝড় বৃষ্টি হতে, যদি এই ছবি দেখা যায় মেদিনীপুরে, ঘাটালে, তাহলে সত্যি শিয়রে যে সংক্রান্তি তার বলার অপেক্ষা রাখে না। একদমই রুমেলা, অবশ্যই আমাদের নজর থাকবে। একদিকে যখন ঘাটালের ছবি আমরা দেখছি, তার পাশাপাশি বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। দেখছেন কি ভয়াবহ অবস্থা। ঘাটালের ছবিটা তো দেখলেন, দুর্যোগ কমছে, দুর্ভোগ কমছে না। এবার দেখাবো আরো একটা ছবি, পাঁশকুড়া। দেখতে পাচ্ছেন জলের স্রোত বলে দিচ্ছে সত্যি কতটা ভয়ানক অবস্থা। আজকেও জলবন্দী পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। উজ্জ্বল রয়েছেন অপর প্রতিনিধি আমাদের সঙ্গে। উজ্জ্বল, এখনো পর্যন্ত জলবন্দী কত পরিবার? কারণ ছবি বলছে যে অনেক পরিবারই এরকম অবস্থার মধ্যে রয়েছে। প্রশাসনের তরফ থেকে তো একেবারে রিমোট এরিয়াগুলোতেও ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন কোনো রকম ভাবে কোনো অসুবিধের মধ্যে যেন এই মানুষগুলো না পড়ে, কারণ তারা এমনিতেই অসুবিধে আছে, আর নতুন করে যেন অসুবিধে না তৈরি হয়। দেখো, তোমাকে দেখাই সেই ছবি। এটা সদরঘাট ব্রিজ। এই সদরঘাট ব্রিজে কিন্তু এখন সার দিয়ে এই ত্রিপলের যে ঘর সেগুলো করা হয়েছে, এবং সেখানে মানুষ থাকছে। এই জায়গাটা, অর্থাৎ এখান থেকে এর পাশেই তারা থাকেন, নদীর একদম পাশে। সেখানে জল জমে যে ওদের যে ঘরগুলো, সেগুলো দেখানোর চেষ্টা করব। যে ওদের একদম বাড়ির পাশেই যেখানটায় তারা থাকেন, সেখানে অনেকটা জল উঠেছে, এবং যেখানে তাদের বাড়ি, সেই বাড়ির সামনে এখন যে জলটা কিন্তু অনেকটাই নেমে গিয়েছে, কিন্তু সেখানে যাওয়ার মতন পরিস্থিতি নেই। এবং এখানে এখনো পর্যন্ত যা অবস্থা, আরো বেশ কিছুদিন এখানে থাকতে হবে। এখানকার মানুষের আশঙ্কা, যদি আবার বৃষ্টি হয় তাহলে এখানে কিন্তু আবার সেই জল জমে যাবে, মানুষ আবারও সেখানে যেতে পারবে না। কিন্তু যে জায়গায় তারা থাকেন, সেখানটায় এখন যা পরিস্থিতি, তাতে যাওয়ার মতো নেই। জল কিছুটা কমেছে, এবং তাদেরকে কিন্তু একদম রাস্তার উপরে উঠে সেই ব্রিজের উপর থাকতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপর প্রশাসনের তরফ থেকে ত্রিপল দেওয়া হয়েছে। সেই ত্রিপল একদমই ছবিটা স্পষ্ট যে ভিটে মাটি ছাড়া হয়েছেন তারা, এবার রাস্তায় তাদের ঠাঁই। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এই পরিস্থিতিগুলোর দিকে। পাঁশকুড়ার ছবি দেখলেন, ঘাটালের ছবি দেখলেন, উদয়নারায়ণপুরের ছবিটা দেখুন। ত্রাণ বিলি করা হচ্ছে ইতিমধ্যে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে জল থেকে শুরু করে খাবার কোনো অসুবিধেই বন্যা দুর্গতদের না হয়। হুগলির রাজ্য সড়কের প্রায় 30 ফুট ধুয়ে সাফ হয়ে গেছে। গ্রামের একাধিক রাস্তারও ঠিক একই রকম অবস্থা। আরো বিস্তারিত সন্তু জানাতে পারবে। সন্তু, যে ছবিটা আমরা দেখছি ভয়াবহ, নিচু এলাকায় যেতে স্পিডবোট ভরসা, কিন্তু রাস্তার কি ভয়ানক অবস্থা। একদমই উদয়নারায়ণপুরের বেশ কিছু জায়গা থেকে কিন্তু জল নামতে শুরু করলেও এখনো দেখা যাচ্ছে যে জল নামার পরেই কিন্তু কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে একাধিক এলাকা। সেখানে দেখা যাচ্ছে হাওড়া হুগলি সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তার কার্যত 30 ফুট ধসে গিয়েছে। সেই রাস্তা ধসে যাওয়া রাস্তা কিন্তু মাটির বস্তা ফেলে এখন কার্যত রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একাধিক যে গ্রামে ঢোকার রাস্তা, সেই রাস্তাও কিন্তু ধসে চলে গিয়েছে। ফলে একটা কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে, এবং একাধিক এলাকা যেখানে নিচু জায়গাগুলি আছে, সেই এলাকাগুলিতে এখনো কিন্তু জল আছে। সেখানে কিন্তু একমাত্র ভরসা নৌকা আর স্পিডবোট। সেখান থেকেই কিন্তু আজকে সকাল থেকে হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুলেখা পাঠা তিনি কিন্তু গ্রামে ঢুকেছেন এবং ত্রাণ বিলি করছেন সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ যাতে না কোনো সমস্যায় পড়ে। তবে এখনো পর্যন্ত যে নিচু গ্রামগুলি আছে, সেখানে কিন্তু এখনো প্লাবন পরিস্থিতি আছে। সেখানে কোথাও এক কুমোর, কোথাও এক গোলা জল, তার সেখানে যাতায়াতের একটাই মাধ্যম হচ্ছে। অবস্থার মধ্যেই মানুষগুলো দিন কাটাচ্ছে। আরো একটা ছবি দেখুন, বাদুরিয়ার ছবি। বিস্তীর্ণ এলাকা ঠিক একইভাবে জলমগ্ন। চাষের জমিও জলের তলায় চলে গিয়েছে। আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আরো বিস্তারিত অনুপম জানাতে পারবে। অনুপম, জমা জলে চরম দুর্ভোগ
সকলের, প্রত্যেকের। অন্যদিকে যারা পড়ুয়ারা তারা তো পড়াশোনা করতে পারছে না, প্রাইভেট টিউশন সেখানে যেতে পারছে না, কিভাবে দিন কাটাচ্ছে? ত্রাণ কি ঠিকভাবে পাচ্ছে এলাকাবাসী? দেখো তোমরা, এই যে বাদুড়িয়া, চাতরা, দক্ষিণ চাতরা সহ প্রায় 8টি গ্রাম একদম জলমগ্ন, এবং আজ প্রায় এক সপ্তাহেরও বেশি যেখানে জলমগ্ন, এবং এলাকার মানুষের যেটা অভিযোগ, যত দিন যাচ্ছে তত কিন্তু জলের পরিমাণ বাড়ছে। তার কারণ পাশেই যে নদী রয়েছে, ইচ্ছামতি নদী, এবং হচ্ছে যে যমুনা যে নদী রয়েছে, সেই নদীর জল দিনকে দিন বাড়ছে এবং সেই জল গ্রামের ভেতরে ঢুকছে। তার ফলে হাজার হাজার বিঘে ফসলের জমি ক্ষতি হচ্ছে, এলাকায় জলমগ্ন চাষের জমি একদিকে যেমন ক্ষতি হচ্ছে, তেমন এলাকার মানুষ বাইরে বেরোতে পারছে না, পড়াশুনো করতে হচ্ছে, ছাত্ররা স্কুলে যেতে পারছে না, টিউশন নিতে যেতে পারছে না, এবং এই যে পদ্মা যে খাল, সে পদ্মা খালের জলও কিন্তু এই গ্রামগুলোতে ঢুকছে। তার ফলে জল কমার জায়গায় জল কিন্তু দিনকে দিন বাড়ছে, এবং এই জল জমে থাকার ফলে কিন্তু সাপ পোকামাকড় কিন্তু বাড়ির ভেতরে ঢুকছে। আতঙ্কে গ্রাস করেছে এলাকার মানুষ, এবং এলাকায় 2টি স্কুলে কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে, তবুও এলাকার বেশ কিছু এলাকায় কিন্তু এখনো ত্রাণ পৌঁছয়নি। এলাকার পঞ্চায়েতের প্রধান থেকে যেসব মেম্বার, তারা এলাকার সেই অভিযোগও উঠে আসছে। বেশ অনুপম।